মরণ থেকে যদিও পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও শুধু আকাশ পানে লুকিয়ে সে ঠাই বানাও সিঁড়ি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বলুন হে নবী, তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, সেই মৃত্যুর সাথে তোমাদের মুলাকাত হবে। আমার বন্ধুগণ, যার যেখানে মৃত্যুবরণ করতে হবে সেখানেই তার যেতে হবে, কেউ তাকে সেখান থেকে বাঁচাতে পারবে না। আপনার আমার যদি আটলান্টিক মহাসাগরে মৃত্যু থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনোভাবে আটলান্টিক মহাসাগরে নিয়ে হইলেও আল্লাহ রাব্বুল আলামিন সেখানে মৃত্যুবরণ করাবেন। আপনার আমার মৃত্যু যদি অ্যাক্সিডেন্টে মৃত্যু থাকে, সেখানে আমাদের যেতে হবে এবং সেই অবস্থায় আমাদের মৃত্যুবরণ করতে হবে। আমার বন্ধুগণ, সেই জন্য আমরা সব সময় আসমানের মালিককে বলবো, মালিক মৃত্যুটা তুমি ইমানি মউত দিও, যাই নামাজে বসা অবস্থায় মউত দিও, সেজদা অবস্থায় মউত দিও, রোজার মাসে মউত দিও, জুমার নামাজের দিন মউত দিও, সেজদা অবস্থায় মউত দিও। আমার আল্লাহ যেন আমাদের মউতটাকে ইমানি মউত নসিব করেন। আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কবরটা কারোর জন্য হয়ে যাবে জাহান্নামের একটি গর্ত, কবরটা কারোর জন্য হয়ে যাবে জান্নাতের ফুলের বাগান। তাই দুনিয়ার মধ্যে আমরা হালালকে হালাল জানি, হারামকে হারাম জানি, জানিয়া বুঝিয়া মানিয়া যদি আমল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। এই জন্য হালাল ছাড়িয়া হারামের পিছে দৌড়ান যাবে না। হালাল তেজিয়া হারামে মগ্ন কেন রে হারাম খুর, জানিও তোমায় ডাকছে কিন্তু কঠিন মাটির গুড়। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু, জানিও তোমার তকদির ছাড়া পাবে না তো বেশি কিছু। হায়াত তরুর শাখায় বসিয়া হেলি তার ফলমূল, সাদা কালো দুই এ দূরেতে বাই কাটিছে তরুর মূল। আমার বন্ধুগণ, জন্মের পর থেকে রাত এবং দিন চলে যায়, হায়াত চলে যাচ্ছে, এভাবে রাত চলে যায়, হায়াত ফুরিয়ে যাচ্ছে, দিন চলে যায়, হায়াত ফুরিয়ে যাচ্ছে। রাত এবং দিন এই দুইটাকে সাদা কালো ইঁদুরের মাধ্যমে হায়াত এবং রাত এবং দিন কেটে যাচ্ছে বন্ধুরে। এই জন্য তুমি আমি বুঝি, ভাইরে ভাই, বাজারে যাইয়া যদি একটু লাউ কিনো, লাউটা কোথায় ছিদ্র আছে, কোথায় ময়লা আছে, তোমাকে কিন্তু কেউ জিগাইয়া দেয় না, বুঝাইয়া দেয় না। তাহলে তুমি নিজেই লাউটাকে দেখে শুনে নিতে পারো। আর যেখানে তুমি জান্নাত জাহান্নামের প্রশ্ন, মৃত্যুর পরে তুমি কবরে কি অবস্থায় থাকবা, হাসরের ময়দানে তোমার কি অবস্থা হবে, ওইটা তুমি বুঝলা না। তুমি সবচাইতে দুনিয়ার মধ্যে বোকা। তুমি জাগতিক শিক্ষায় শিক্ষিত অর্জন করলেও তুমি সবচাইতে বোকা এবং তুমি একজন নির্বুধ, তুমি বুঝো না। এই জন্য আসো, বুঝো, মানো, আমল করো। আমার আল্লাহরে যদি খুশি করে যেতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে।